ওরে বড় গরু জবাই করে শ্বশুর বাড়ি দিলি রান, আরে এক টুকরা গোস্তের জন্য কান্দে গরিবে ফুলাফান রে, কান্দে গরিবে ফুলাফান। কথা কোন ঠিক কিনা? আরে গোস্ত ফিরিজে তুইয়া খাইলি বছর বরিয়া, গোস্ত ফিরিজে তুইয়া খাইলি বছর বরিয়া। ওরে পাবে পাবে বুঝা হইয়া, পাবে পাবে বুঝা হইয়া মরা গাছে শুকনা ডাল ঘুম দিয়া কাটাইলা মনা চিরকাল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবীর একজন সাহাবী আপন চাচাতো ভাই, নাম হইল হযরতে জুবায়ের। কি নাম? জোরে বলতে হবে কি নাম? জুবায়ের একদিন একটা প্রশ্ন করেন, নবী গো ও নবী, আপনি তো আমার মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশের কিছু কিছু আলেম আছে রে, তারাও কয় নবী বড় ভাইয়ের মতন সমান। নাউজুবিল্লাহ কোন না? এরকম আলেম আসেনিও? আরো জোরে বলেন আসেনি? আরে সাহাবীরা অনেক সময় ইমান মজবুত করার জন্য আমার নবীর একটা প্রশ্ন করে লাইছেন, নবী বেয়াদবি কইরেন না, নবী বেয়াদবিটা মাফ করবেন, আমি আপনার একটা সওয়াল কইরাম। বলে কি সওয়াল? নবী গো আপনি তো আমার মতন মানুষ। বলে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বিয়া শাদী করছেন, আমি জুবায়েরেরও বিয়া শাদী করছি। আপনার 32টা দাঁত আছে, আমি জুবায়েরেরও 32টা দাঁত আছে। আপনার 10টা আঙ্গুল আছে, আমি জুবায়েরেরও 10টা আঙ্গুল আছে। আপনার 10টা পা, 2টা পা মোবারক আছে, আমি জুবায়েরেরও 2টা পা আছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, জুবায়ের রে, ও জুবায়ের আর একটা প্রশ্ন করিস না রে জুবায়ের, জুবায়ের রে, আর একটা প্রশ্ন যদি করস রে তুই জুবায়ের ধ্বংস হইয়া যাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো ও নবী, তাহলে আপনি কিসের মানুষ? আমার নবী ডাক দিয়া কয়, জুবায়ের রে, আল্লাহ মানুষ দিয়ে একটা সুরুত দিয়া মানুষ বানাইছে, সুরুতে বাসারি। ও জুবায়ের, আল্লাহ তোর বন্ধুর রে 3টা সুরুত দিয়া বানাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার কইতেন না? জুবায়ের রে, কোন মানুষ আল্লাহর দরবারে যাইতে পারতো না, আমার আল্লাহ হারাম কইরা দিস। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? কোন মানুষের সাথে আল্লাহ দেখা করবে না, আল্লাহ হারাম কইরা দিছে। ও জুবায়ের, তোর বন্ধুরে আল্লাহর বাড়িতে নিয়া আও আদনা। নবী গো আরো কাছে আসেন। আমার দয়াল নবী একেবারে কাছে নিয়ে আসলো। ও আমার ভাই বাবারা, আমার যখন পাঞ্জাবিটা এইভাবে টান দেওয়া হয় আমার শরীরটা পর্যন্ত যায়নি। জানি 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 এইভাবে মেরাজ হয়েছে। নবীর যদি টান দেয় আল্লাহ পর্যন্ত চলে আসে, এটার নাম হলো মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। জুবায়ের কয়, নবী গো আপনি কি শুরুতে মেরাজে গেলেন? আমার নবী ডাক দিয়া কয়, জুবায়ের রে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের মেরাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ হইল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জুবায়ের রে, ও জুবায়ের, আল্লাহ আমারে 3টা সুরুত দিয়া বানাইছে রে। 1 নাম্বার হইল শুরুতে আকে, 2 নাম্বার শুরুতে মালাইকি, 3 নাম্বার তুমি জুবায়েরের সুরত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন না? কি আপনারা কি রাজি নাই? কথা কোন না? শুনতে রাজি আছেননি? এবারে জুবায়ের একটা ডাক দিয়া কয়, নবী গো আপনার শুরুতে হাক্কিটা একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ কোন না? আমার নবী ডাক দিয়া কয়, জুবায়ের সর সর সর। কয়বার কইছি? জোরে কইতে হইবে। কয়বার? জুবায়ের যাইতে যাইতে রে 3 কিলোমিটার দূরে চইলা গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়া কয়, উনজুরু ইলান নবী জুবায়ের রে, এবার তুমি তোমার নবীর দিকে তাকাও। 3 কিলোমিটার দূর থেকে যখন আমার দয়াল নবীর দিকে জুবায়ের তাকাইছে, সাথে সাথে দুটা চোখ ফুটটা বেলের মতন জমিনে পইরা গেছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার।
জুবায়ের অন্ধ হয়ে গেছে, চোখগুলো মাটির মধ্যে ভরে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জুবায়ের রে, আর কইবিনি নবী আমার মতন মানুষ। নবী গো, ইমান মজবুত করার জন্য আপনারে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কানে বইরা তওবা করি গো নবী, আর জীবনে কইতাম না আপনি আমার মতন মানুষ। আমার নবী কয়, জুবায়ের রে, সবগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন ফুটা ফুটছে গো নবী, বালুর সাথে মিশা গেছে। আমার নবী ডাক দিয়া কয়, জুবায়ের রে, বালুটি নিয়ে তুমি আমার কাছে চইলা আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুবায়ের রে, বালুড়ি নিয়ে তুমি আমার কাছে চলে আসো। জুবায়ের যখন বালুড়ি নিয়ে চলে আসলো, ও আমার ভাই বাবারা বন্ধুরা, দেখেন দয়াল নবীর কেমন শান। ডান আঙ্গুল দিয়া যখন এইভাবে শাহাদাত অঙ্গুলি দিয়া যখন একটা লারা দিছে রে, আল্লাহর কসম রে, অরিজিনাল দুইটা চোখ হইয়া গেছে। জোরে সুরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন দুইটা চোখ লাগাইয়া দিল, আমার নবী ডাক দিয়া কয়, রে জুবায়ের, এবার কিছু দেখোনি, নিচের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর দেওয়া চোখ দিয়া যখন আমি নিচের দিকে তাকাইতাম, দেখতাম শুধু মাটি দেখা যায়। ও জুবায়ের রে, এখন তুমি কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম দিয়া কই গো, আমি দেখতে আছি সাত জমিনের নিচে একটা গরু দাঁড়াইয়া রইছে। জোরে কইতে না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জুবায়ের রে, ও জুবায়ের, এটা গরু না, এটা দুইটা শিং আছে, তবে এটা গরু না। জুবায়ের রে, গরুর আকৃতিতে আল্লাহ রাদিদ নামক ফেরেশতার মাধ্যমে দুইটা শিং আছে। এই দুইটা শিংয়ের মধ্যে আমার আল্লাহ সাতটা জমিন রাইখা দিছে। জোরে জোরে জোরে। জুবায়ের কয়, নবী গো, সাতটা আসমান যদি দুটা সিংহের মধ্যে থাকে গো, তাহলে গরুরা কিসের মধ্যে আছে? প্রশ্ন আছে কি নাই? ও মাহাতাবপুরের ভাই বাবারা, আমি যদি বলি আমার এই টুপিটা কিসের উপরে আছে, আপনারা কি কইবেন? জোরে বলতে হবে, কি বলবেন? মাথাটা কিসের উপরে আছে? বডির উপরে। বডিটা কিসের উপরে আছে? এই সোফাটা কিসের উপরে আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ প্রশ্ন আসেনি। জোরে বলেন না, আসেনি? জুবায়ের একটা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর গরুটা কিসের মধ্যে আছে? আমার নবী কয়, জুবায়ের, আল্লাহর গরুটা আছে আহাকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আহাকারটা কিসের উপরে আছে? আমার নবী কয়, আহাকারটাই আছে দন্তকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দন্তকারটা কিসের উপরে আছে? আমার নবী কয়, দন্তকারটা আছে জাবুরের উপরে। নবী গো, জাবুরুনটা কিসের উপরে আছে? আমার নবী কয়, ফাহাকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাহাকারটা কিসের উপরে আছে? আমার দয়াল নবী কয়, আল্লাহ ফাকার কুদরতের উপরে। জোরে জোরে জোরে। জুবায়ের একটা ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহর কুদরতটা কিসের উপরে আছে আমি একটু জানতাম চাই। আমার নবী ডাক দিয়া কয়, জুবায়ের রে, আল্লাহর কুদরতটাই আছে পানির উপরে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জুবায়ের কয়, নবী গো, আল্লাহর পানিটা কিসের উপরে আছে? ও আমার ভাই বাবারা বন্ধুরা, আর আল্লাহর হাবিবের গায়ের মধ্যে 11টা কম্বল ছিল। কম্বলটা ফালাইয়া বাম হাতের শাহাদাত এই কাঙ্গা আঙ্গুলিটা দাঁড় করাইয়া কয়, জুবায়ের রে, এই পানিটা আছে তোর হাবিবের কাঙ্গা আঙ্গুলের উপরে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তার দয়াল নবীর শান বাড়াইছে কে? জোরে বলতে হবে, কে? আমার ভাই বাবারা বন্ধুরা, শর্ট করে চলে যাচ্ছি সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন আর যায় না। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জিবরাইল আমিন অফ হয়ে গেছে। এবার জিবরাইল আমিন যখন যায় না, নবী কয়, জিবরাইল রে, আমার ফালাইয়া কই যাস রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমানা এখানে শেষ, আমি আর যাইতাম না। তবে নবী গো,
আপনি চিন্তা করবেন না গো নবী, আল্লাহ যেহেতু আপনার আল্লাহর বাড়িতে নিব, আমার আল্লাহ অতি শীঘ্রই ব্যবস্থা করতে আছে। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। আরে জিবরাইল কথাটা কইতে না কইতে রফরফ নামক একটা বিছানা আমার দয়াল নবীর সামনে সইলা আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই বিছানার মধ্যে উঠেন, দেখবেন আপনাকে মুহূর্তের মধ্যে আরশ আযমে নিয়ে যাইব। অনেক লম্বা ঘটনা, শর্ট করে দিচ্ছি রে বাবা। এই বিছানার মধ্যে যখন উঠলো, একটা ফলক দিছে রে, ফলকটা দেওয়ার কারণে আল্লাহর হাবিব দয়াল আল্লাহ আরশ আযিমে সইলা গেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বাজান রে, প্রথমে কইছি আজকের ওয়াজ শরীয়তের দামাত দিয়া হবে না, মেরাজের ওয়াজ শুনতে হইলে হাকিকতের দামাত লাগে। কথা কোন ঠিক কিনা? আরে আরশ আযমের মধ্যে যখন আমার দয়াল নবী চইলা গেল, ও আমার ভাই বাবারা বন্ধুরা, আরশ আযমটা থরথর কইরা কাঁপা শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে শুরু করলে সুবহানাল্লাহ। থর থর কইরা আরশ আযম কাঁপতেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, আরশ আযম রে তুই কেন কাঁপস? ইয়া আল্লাহ, তোমার বন্ধু যে জুতা মোবারক হইলা আমার বাড়িতে আসে, আরশ আযমে আসে, আমি তো এতদিন আশায় ছিলাম তোমার বন্ধুর জুতা মোবারকের ধুলি দিয়া আমি আরশ আযমটা দণ্ড করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ইয়ো আপনি জুতা মোবারক খুলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি তোর পর্বতটা দণ্ড করলাম মুসা নবীর জুতার দুলি দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি আল্লাহর আরশ আযমটা দণ্ড করব রে। ও বন্ধু, আপনি দয়াল নবীর জুতা মোবারকের দুলি দিয়া। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আরশ আযমের মধ্যে চলিয়া গেলেন। আল্লাহ কয়, বন্ধু বসেন। সুবহানাল্লাহ না। নবী আমার বসাইলো। ও আমার ভাই বাবারা, গরমকালে আপনাদের এলাকা যদি কোনো মেহমান আসে, সর্বপ্রথম কি দেন? শরবত। কি দেন? তোরে বলেন না, কি দেন? শরবত দেননি? গরমকালে সর্বপ্রথম আসলে কি দেন আপনারা? শরবত। আল্লাহর হাবিবরও শরবত দিল। সুবহানাল্লাহ। 2 গ্লাস, এক গ্লাসের মধ্যে আছে মধু, আর গ্লাসের মধ্যে আছে দুধ। সুবহানাল্লাহ না। আল্লাহ কয়, বন্ধু আপনার জন্য আমি 2 প্রকারের শরবত রেডি রাখলাম। ও বন্ধু, আপনার মনে যেইটা চায় সেইটা খান। সুবহানাল্লাহ না। বাজান রে, আরে তখনও আমার দয়াল নবী আমাদেরকে বলে না। দেখতে আছে বর্তমানে মধুর কেজি অরিজিনালটা 1200 টাকা। কথা কোন ঠিক কিনা? কত কত কত? মধুর দাম বেশি, এই জন্য আমার দয়াল নবী মধু খায় না, দুধের দাম কম, এই জন্য নবী আমার পুরা গ্লাসের দুধরা খাইয়া লাইছে। জোরে সোরে গনে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু মধু তো কেন খাইলেন না? আমার উম্মতেরা এত দাম দিয়া মধু কিনা খাইতে পারতো না। ইচ্ছা করলে আমার উম্মত 60 থেকে 70 টাকা কেজি দুধ খাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? নবী গে, জানি নবী আপনি উম্মতের পাগল। ও নবী, আপনি কি জানেননি কোন সময় আপনার উম্মতদেরকে আমি আল্লাহ মাফ কইরা দিয়েছি? আপনি দয়াল নবী তো জানেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, আপনি যে দুধটা খাইলেন গো নবী, এই দুধের মধ্যে পুরা গ্লাসের দুধটা তো খাইয়া লাইলেন। ও নবী, আমি আল্লাহ ওয়াদা করলাম যেই পরিমাণ দুধ আপনি খাইয়া লাইছেন সেই পরিমাণ গুনাহ আমি আল্লাহ আপনার উম্মতের মাফ কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্লাসের নিচে রে বাবা কিছু দুধ সামান্য লাইগা থাকে। কথা কোন ঠিক কিনা? নবী গো
এই পরিমাণ গুনাহ আপনার উম্মতের আছে। জোরে সোরে করলে সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহ কয় বন্ধু আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে করলে সুবহানাল্লাহ। ও আমার ভাই বাবারা বন্ধুরা, এমন দয়াল নবী আমরা পাইছি, খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? তো এই নবী যেই কোনো মুহূর্তে যদি ডাক দেয়, এই ডাকের সাড়া দেওয়া আমাদের জন্য ফরজে আজম, ফরজ হইয়া যাইব। জোরে শুরু করলে সুবহানাল্লাহ। নবীরে কে কে ভালোবাসেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। যারা রসুলকে ভালোবাসেন তাদের কাছে আমার দাবি থাকবে, আর যারা নবীরে ভালো না বাসেন তাদের কাছে আমার কোনো দাবি। জোরে বলেন না দাবি। কার কার বাবা নাই হাত তোলেন। বাবা নাই কার? এবার হাত নামান। কার কার মা নাই হাত তোলেন। সবাই হাত নামান। মা বাবা কার নাই এক সমানে হাত তোলেন। মা বাবা যান নাই এক সমানে হাত তোলেন। নামান। যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার দয়াল নবী যখন ডাক দিবে ওই ডাকের সাড়া দেওয়া। এই কেউ উঠবেন না বাবা, কেউ উঠবেন না। আমার কিন্তু লাস্টে দিয়ে ওয়াজ আরো 1 ঘন্টা আছে। লাস্টে দিয়ে এমন ওয়াজ দেয় আমার বাবা, জালালি লাস্টে দিয়ে পাগল হয় বেশি। কথা কোন ঠিক কিনা? একটু বসেন, দেখবেন লাস্টের কি খেলাটা খেলায়। সময় দিবেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন দিবেন কিনা? আমার দয়াল নবী রহমতাল লিল আলামিন নবী। সর্বপ্রথম বলছি, নবী যেটা চায় আমরা সেটা দেয়াম। কথা কোন ঠিক কিনা? আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমার কিছু অর্থের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলেন না? কিছু অর্থের প্রয়োজন আছে। আমার যুদ্ধের জন্য সামগ্রী কিনতে হবে। তোমরা যে যা পারো আমার কাছে আইনা হাজির করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা কেউ 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা এইভাবে দিতে 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 দয়াল নবীজির দিরহামের একটা গোডাউন হইয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে, ওমর চলি আইলো, হযরত আলী চলি আইলো। আমার দয়াল নবী দেখতে আছে সমস্ত সাহাবীরা চলি আইলো। সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমার এক ফার্স্ট খালিফ অফ ইসলাম বাদাল খালকিয়ায়ে আম্বিয়ায়ে সিদ্দিকে আকবর। সাহাবীরা রে, আমি আমার সিদ্দিকে আকবর রে যেই ভালোবাসি রে সাহাবীরা, আমার সিদ্দিকে আকবর এখনো কেন আসে না? দুইজন। ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ কয় সুবহান। ও দুনিয়ার মানুষ রে, কেমনে আমি রাতারাতি আমার বন্ধুরে নিয়ে গেলাম, দুনিয়ার কিছু আলেমরাও বিশ্বাস করবে না। এত শর্ট সময়ের মধ্যে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব না, মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। এরকম কিছু কিছু আলেমরাও আল্লাহর নবীর মেরাজ অস্বীকার করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজে সুবহান শব্দ পেশ করছে, অর্থাৎ আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেল যে কেমনে আমার বন্ধুরে নিয়ে আসলাম আমার বাড়িতে। সুবহানাল্লাহ বল না, আরো জোরে শুরু করলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ আবার 2 প্রকার। কয় প্রকার? জোরে বলে না, কয় প্রকার? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা মেরাজ না, এটা ইসরা অর্থাৎ ভ্রমণ। আর মসজিদে আকসা থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত সেটার নাম হইল মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, সিদরাতুল মুনতাহার মধ্যে বসিয়া তাই কোনা বলে, আল্লাহ কি করব? জিবরাইল রে, তুই আমার বন্ধুর আজকে আমার বাড়িতে আনবো রে জিবরাইল, তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও। জোরে শুরু করুন না সুবহানাল্লাহ। ও আমার সিলেট মাহতাবপুরের ভাই বাবারা, আজকে কিছু আনকমন আলোচনা শোনাইব। আপনারা শুনবেন নি? জোরে বলতে হবে, শুনবেন নি? জীবনে যেটি শুনেন না ইনশাল্লাহ, যদি আল্লাহ এই
শক্তি দিয়ে থাকে, এলেম দিয়ে থাকে। আর আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ কিছু আনকমন আলোচনা শোনাইতে চেষ্টা করব। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও। আল্লাহ এত গভীর রাত্রে কেন জান্নাতে যাইব? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল আজকে আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসবো, এই জন্য তুমি জান্নাতের মধ্যে চলিয়া যাও। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ জান্নাতের মধ্যে যাইয়া কি করব? আল্লাহ কয়, জিবরাইল সর্বপ্রথম আমার বন্ধুর জন্য এক সিট পোশাক লইবা। কি লইব তো, কি লইতো? জোরে বলেন না কি? জিবরাইল রে, দুনিয়ার কোন পোশাক দিয়া আমার বন্ধুরে আমার বাড়িতে আনবো না। ও জিবরাইল আমার বন্ধুর জন্য এক সিট বেহেশতি পোশাক নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল কয়, মাবুদ বেহেশতের মধ্যে কোনো পোশাক নাই। আল্লাহ বলে, জিবরাইল রে তুই জানোস না আমি যখন আদমের অস্তিত্ব রাখি না, জান্নাত বানাই না, জাহান্নাম বানাই না, ফুলসেরাত বানাই না, আসমান বানাই না, জমিন বানাই না। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এ জিবরাইল আমি লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ কিছুই বানাই না রে। তার 40 বছর আগে আমি আমার দয়াল নবীর মেরাজের পোশাক বানাইয়া রাখছি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল রে তুমি সর্বপ্রথম পোশাকটা লইবা। কয় আল্লাহ এরপরে কি করব? আল্লাহ কয়, জিবরাইল তারপরে আমার বন্ধুর জন্য 70,000 নূরের লাইট নিবা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। জিবরাইল একটা ডাক দিয়া কয়, মাবুদ মেরাজ করতে যাইবো, আবার লাইট দিয়া কি করব? আল্লাহ কয়, জিবরাইল এই জন্য তুমি লাইট নিবারে। জিবরাইল তুমি আর আমার বন্ধু যখন সিদরাতুল মুনতাহার মধ্যে বসব, ও জিবরাইল আমার বন্ধু যখন মুস্কি একটা হাসি দিব রে, ও জিবরাইল তোর 70,000 লাইট নিবা যাইব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। জিবরাইল রে আমার বন্ধুর প্রথম যে 2 দাঁত মুবারক থেকে যেই আলোটা বাইর হইব, ওই আলো দিয়া 70,000 লাইট নিবা যাইব। আমার বন্ধুর 2 দাঁতের মুবারক আলো দিয়া গোটা সিদরাতুল মুনতাহা আমি আল্লাহ আলোকিত কইরা দিব। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। জিবরাইল রে এরপরে তুমি কি করবা শোনো, জান্নাতের মধ্যে যাইয়া দেখবা 40,000 বোরাক কানতে আছে দয়াল নবীজির ফিটে নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে শুরু করলে সুবহানাল্লাহ। তবে জিবরাইল এমন একটা বোরাক আনবারে জিবরাইল, যেই বোরাকটা স্বাস্থ্যবান, শক্তি থাকে, সাটান দেওয়ার অধিকারী, ওই বুরাকটা তুমি সিলেক্ট করবা। কোনো দুর্বল বুরাক চলবে? কথা বলেন না কা চলবে? আরে একটু জবান দিতে হবে, যেহেতু এই জবান দিছি কে? কথা বলেন না, কে দিছে? বাবা জালালি গুলোকে জবান না দিলে হয় না। যেহেতু এই জবান আল্লাহ দিছে, এই মুহূর্তে প্যারালাইসিস হইয়া জবানটা আল্লাহ বন্ধ করে দিব এমন ক্ষমতা আল্লাহর নাই। আরো জোরে বলতে হবে, আসেনি? আল্লাহ যেহেতু জবান দিছে, আল্লাহর কাজে জবানটা ব্যয় করতে হবে। রাজি আছেননি? আরো জোরে বলেন না, রাজি আছেননি? ও জিবরাইল আমার বন্ধুর জন্য একটা বোরাক আনবা, তবে বোরাকটা হবে শক্তিশালী। জিবরাইল চলিয়া গেলেন জান্নাতের মধ্যে। প্রত্যেকটা বোরাকের এই কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজানো, বুরাকের কপালের মধ্যে কলমা শরীফ লেখা, কিন্তু বর্তমানে কিছু আলেম বাইর হইয়া গেছে রে। আল্লাহর নামের সাথে দয়াল নবীর নাম লাগান বলে জায়েজ নাই। নাউজুবিল্লাহ গন, আরো জোরে সোরে কন না নাউজুবিল্লাহ।
প্রত্যেকটা বোরাকের মধ্যে কলমা শরীফ লেখা। জিবরাইল দেখতে আসে রে, একটা একটা করে জিবরাইল দেখতে আসে। প্রত্যেকটা বোরাক মনে করবো আমারে টান দিব। সর্বশেষ 39,999টা বোরাকের পরে একটা বোরাক দেখছে, ওটা হলো কঙ্কাল, শরীরের মধ্যে কোনো গোস্ত নাই। জোরে সরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সরে কোন সুবহানাল্লাহ। ওই কঙ্কাল বোরাকটা জিবরাইলের কদমের মধ্যে পড়িয়া গেল। জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহর কসম দিয়া কই রে, বাকি 39,999টা বোরাক যেমন স্বাস্থ্যবান ছিল তেমন আমিও ছিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করলে সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, তো তারা দিকে একটু স্বাস্থ্যবান, তোমার এই স্বাস্থ্য কমলো কিভাবে, এইভাবে কঙ্কাল হইলা কিভাবে? বোরাকের দুটা চোখের পানি সাইরা দিয়া কয়, জিবরাইল রে, আল্লাহর কসম দিয়ে কইতাছি রে জিবরাইল, যেদিন শুনছি আমার দয়াল নবী, রহমতের নবী, 2,24,000 নবী, নূরের নবী, আকায় মাওলা, তাজেদারে মদিনা, রহমতে আলা নূর, স্বয়ং আমি বোরাকের নবী, যেদিন শুনছি বোরাকের উপরে নবী সাওয়ার করিয়া মেরাজে যাইব, সেদিন থেকে আজকে প্রায় 40 বছর হয়ে গেছে। ও জিবরাইল, এক লোকমা খানাও আমি খাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো 40 বছর যদি একটা মানুষ না খাইয়া থাকে, এটা কি মোটা হবে না কঙ্কাল হবে? আরো জোরে বলেন না, কি হবে? জিবরাইল একটা ডাক দিয়া কয়, বোরাক রে, কেন তুই খাস না? ও বোরাক, তুই কেন খাইলি না? বোরাক কয়, জিবরাইল, এই জন্য খাই না রে, আমার দয়াল নবী কবে আমার পেটের মধ্যে উঠবো, নবীর সোগে আমি খানা দানা পর্যন্ত বুইলা গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল, পারবিনি রে, পারবিনি, তুই আমার একটু টান দিয়া দয়াল নবীর কদম মুবারকটা আমার পিঠের মধ্যে লাগাইতে পারবিনি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওই জিবরাইল আমিন কয়, ঠিক আছে, কাবিল তু আলহামদুলিল্লাহ। এই কথাটা কইয়া কঙ্কাল বোরাকটা লইয়া দয়াল নবী হযরতে জিবরাইল চলিয়া যাইতে আছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আজকে আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসবো রে। ও জিবরাইল, আমার বন্ধুরে দুলা সাজাইয়া দাও। জিবরাইল রে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করিয়া দাও। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবো রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিলাম। এ জিবরাইল, সাগরে যাইয়া বলিয়া দে, সাগর যেন পানি লড়াচড়া না করে, যেমনি আছে তেমনি থাকবে। ও জিবরাইল, জান্নাতকে বলিয়া দে, জান্নাতের দরজা খুলিয়া দাও। মিকাইল রে বলিয়া দাও, আজরাইল রে বলিয়া দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে থাকবো, ততক্ষণ পর্যন্ত আজরাইল যেন একটা রুহু কবজ না করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাহিয়ে কন্না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাহিয়ে। আরে কান্দায় নাই আমার নবী রে, কান্দায় না, কান্দা দাঁড়াইয়া আমার দয়াল নবীর উপর সালাতু সালাম পড়তে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা কবরের মধ্যে থাকিয়া দয়াল নবীর দেখা দাঁড়াইতে পারে, সেই নবীর উপর দুরূদ শরীফ পড়া, সেই নবীর উপর কিয়াম শরীফ পড়া আমরাও দাঁড়াইতে রাজি আসিনি। আরো জোরে বলে না আসিনি?
মুসা নবী ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তোর কবর দিয়ে আমার দয়াল যাইব রে মুসা। কেমনে রে ঘুমাইয়া ডাকবি? এ মুসা, ঘুমাইস না রে, ঘুমাইস না, তোর কবর দিয়া আমার দয়াল নবী মেরাজে যাইতে আছে। কথাটার সাথে সাথে মুসা নবী দাঁড়াইয়া আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় কইরা দিছে। আর কোন নবীর মাজারে দেখায় না। এখানে একটা কারণ আছে কেন দেখায় না, কথাটা শুনবেননি? জোরে বলেন, শুনবেননি না? কোন কারো খারাপ লাগতে আছে? বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। অগণিত নবীদের কবর ছিল, কিন্তু কোন নবী জিয়ারতের উদ্দেশ্য নয়। আল্লাহ কয়, বন্ধু মুসা নবীর কবরটা আপনি জিয়ারত করবেন। সুবহানাল্লাহ গন্না, মুসা নবীর মাজারটা জিয়ারত করবেন। এখন তো মাজার ভাঙ্গালায় আসেনিও। এ মুরব্বী বাবারে কথা বলেন, আসেনি? এই দেশ ওলি আল্লাহর দেশ, কথা কোন ঠিক কিনা? এই দেশ কোন নবী আসে না। এই দেশে আসছে 360টা উলিয়া। এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপুরানের দেশ, এই দেশ খান জাহান আলীর দেশ, এই দেশ শাহ আমানতুল্লাহ দেশ, এই দেশ আদব শাহর দেশ। এই ওলি আল্লাহর দেশে হইয়া যাই মুনাফিক মাজার ভাঙ্গে, তারা মুসলমান ন, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, অন্য কোন নবীর মাজার জিয়ারত করায় না। আল্লাহ কয়, বন্ধু মুসা নবীর মাজারটা কেন জিয়ারত করাইছি আপনি জানেননি? কয় আদরে জানি না। ও বন্ধু, মুসা নবীর মাজার এই জন্য জিয়ারত করাইছি, মুসা নবী এক কম 40 বছর যাবৎ খেস উস্তুরে হান্না নানারে দইরা কানছে এক নজর আমারে দেখার জন্য। মুসা নবী দেখতে পারে না, তবে বন্ধু আপনাকে নিয়ে আসলাম। মুসা নবী যে দেখতে পারে না, যে একটা আফসুস আছে, এই আফসুসটা আপনার জিয়ারতের মাধ্যমে সমাধান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবী আমার চলিয়া গেল বাইতুল মুকাদ্দাসে। ও আমার ভাই বাবারা, কেমন শান দেখেন রে। এই জন্য তো আল্লাহ কয়, রফানা লাকা যিকরক, নবী গাও আমি আপনাকে যেই সম্মান দিছি গো নবী, 2,24,000 নবীর সম্মান যদি এক ফাল্লিত রাখা হয়, আর আপনার সম্মান যদি আরেক ফাল্লিত রাখা হয় গো, টান দিলে দেখা যাইব আপনার সম্মানের ওজন ভারী হইয়া গেছে। জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইয়া দেখতে আছে 2,24,000 নবী আমার দয়াল নবীদের দেখা দাঁড়াইয়া গেছে। জোরে 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 জোরে, আরে নবীরে দেখা 2,24,000 নবী দাঁড়াইয়া যায়। তুই বাদান নাই মৌলা যদি না দাঁড়াস কোনো সমস্যা? জোরে বলেন না সমস্যা? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আপনার একটা লকব বাকি আছে, এই লকবটা লাগিয়া আমি আপনারে বাইতুল মুকাদ্দাসে নিছি। এই লকবটা যদি না থাকতো, আমি আপনারে মক্কা থেকে স্বয়ং আমি আল্লাহর ঘরের মধ্যে নিয়ে আসতাম। জোরে জোরে জোরে, ও আল্লাহ কি লকব? আল্লাহ কয়, বন্ধু আপনার একটা লকব আছে, 2,24,000 নবী ইমামের পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ব। আপনি দয়াল নবী 2,24,000 নবীর ইমাম হইয়া আমি দয়াল আল্লাহ আপনার উপাধি দিয়া দিলাম ইমামুল মুরসালিন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, বন্ধুরা, অনেক লম্বা ঘটনা, শর্টে চলে যায় এখন। আরশো আজিমে সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে শুরু কন্যা সুবহানাল্লাহ। আরে বুরাকের মধ্যেই উঠছে, বুরাক একটা ঝিলিক মারছে রে। বিজ্ঞান সাক্ষী দেয় 1 সেকেন্ড আমরা যখন চোখের পলক মারি বাবা, এই 1 সেকেন্ডে 7 বার পলক মারতাম পারি। কয়বার? জোরে বলেন না, কয়বার? বিজ্ঞান সাক্ষীরা 1 সেকেন্ডে 7 বার পলক মারতে পারি। এই 7 বারের 1 বার যদি 70 বার ভাগ করা হয়,
আপনাদের জানা মতন আর কোনো ভাগ থাকেনি। আর জোরে বলতে হবে থাকেনি। এই 70 বারের একবার যে সময়টা লাগছে, এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে চলে গেল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম পর্যন্ত চলিয়া গেল। তারপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল স্টপ। সুবহানাল্লাহ না। এখানে বাবা একটা নতুন কথা 2 মিনিটে বইলা দেই। আমরা তো আজীবনে জানি এই 7 আসমানের উপরে এই সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহার উপরে বাইতুল মামুর, এমনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। এরপরে আরশে আজিম। ও আমার মাহাতাবপুরের ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার ফর্দা নিশির মাগো, গভীরভাবে মনোযোগ দেন। জালালি প্রতিদিন আসে না, জালালি যেখানে আসে সেখানে প্রেমের আলোচনা হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের আলোচনা হবে সম্পূর্ণ তো হাকিকতের আলোচনা, কারণ শরীয়তের দামাগ দিয়া মেরাজের আলোচনা বোঝা যাবে না। মেরাজ মানে প্রেম। সুবহানাল্লাহ না, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। মেরাজ মানে যদি প্রেম না হয়, আল্লাহ ইচ্ছা করলে এই বাবা 5 ওয়াক্ত নামাজ তো একবার দিয়া লাইতে পারতো না? কথা বলেন, পারতো না? তো আল্লাহ 3 নং 45 9 বার কেন ঘুরাইলো? সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, পাগল বানাইলি রে আমার। আর যেদিন তোমায় দেখেছি মনে আপনে ভেবেছি, আপনার ছবি ভাসে অন্তরে। সোনা বন্ধু, ও সোনা বন্ধু রে, আর বলিতে পারি না রে তোমারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে একবারে দিয়া দিতে পারতো, কেন 45 বার 9 বার ঘুরাইলো? আল্লাহ কয় বন্ধু, আমি আপনারে যাইতে দিতাম না, এই জন্য আপনি যখন বারবার আমার কাছে আসেন, আমি আল্লাহর বড় আনন্দ লাগে। জোরে কইতে হবে, জোরে কইতে হবে সুবহানাল্লাহ। ও আমার ভাই বাবারা বন্ধুরা, নবী বলে আমরার মতন মানুষ একটা পয়েন্ট নিচের দিকে যাই। আমরা জানি 7 আসমানের উপরে বাবা সিদরাতুল মুনতাহা আছে। ও জ্ঞানী গুণী ভাই বাবারা, 7 জমিনের নিচে কি আছে কেউ জানেননি? কথা কন। আমি বলবো ইনশাল্লাহ। শুনতে রাজি আছেননি? আরো জোরে বলেন না, রাজি আছেননি? আল্লাহ আমাদেরকে আল্লাহর নাম জিকির করার, দুরূদ শরীফ পড়ার তৌফিক দিয়েছে। সে আল্লাহর প্রতি আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি বেশি দীর্ঘায়িত করব না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছে। আপনারা সকলে আমার সাথে বলবেন, কোরআনটা কার বাণী? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে বলেন না, কোরআন কার বাণী? হে আমার বাজানো, এই মাসটা কিন্তু শাবান মাস। কথা কোন ঠিক কিনা? এ মাত্র একদিন মনে হয় গেছে, রজব মাস আমাদের থেকে চলে গেছে। এই মাসটা শাবান মাস। শাবান মাসের পরে আর একটা মাস আসতেছে, ওই মাসটার নাম কি? তা জোরে বলেন না কি? আল্লাহ বলেন রজব মাস আমার মাস। রজব মাস কার? জোরে বলেন না কার? আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ রজব মাস যদি তুমি নিলা, আমার এত কিছু দিলা না। সুবহানাল্লাহ না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি চিন্তা করবেন না, এই শাবান মাসটা নবী আমি আপনারে দিয়া দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। তারপরেও আমার নবী ক্ষান্ত হয় না, কারণ আমার নবী যেটা গ্রহণ করে সেইটা উম্মতের জন্য বরাদ্দ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু আপনি কান্দেন কেন? আপনি মাস চাইছেন, মাস দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ আমার দিলে হবে না, আমার উম্মতেরও একটা মাস দেওয়ান লাগবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো,
জানি আপনি উম্মতের পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য রমজান মাসটা বরাদ্দ কইরা রাখলাম। জোরে শুরু করুন সুবহানাল্লাহ। রজব আল্লাহর মাস, শাবান মাস আমার দয়াল নবীজির, আর রমজান মাস হলো আমাদের। সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করুন সুবহানাল্লাহ। আসেন বাজান একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 6666টা আয়াত রাখছে। কত আয়াত? এখানে আমার ভাই আছে, মাওলানা মানুষ, পাশে আমার হাফেজ সাহেব আছে। আল্লাহ রব্বুল আলামিন 6666টা আয়াত কোরআন শরীফে রাখছে। জোরে শুরু করুন সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করুন সুবহানাল্লাহ। ও এটা কি গ্রামটার নাম কি তা বাবা? মাহতাবপুর। ও আমার মাহতাবপুরের গ্রামের ভাই বাবাজিরা রে, এই 6666 আয়াতের মধ্যে 4 ভাগে ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করুন সুবহানাল্লাহ। শরীয়তে মুহাম্মদী আয়াত 500, তরিকতে মুহাম্মদী আয়াত 1900, হাকিকতে মুহাম্মদী আয়াত 2100, মারফতি মুহাম্মদী আয়াত 2166। টোটাল যোগ করলে 6666। জোরে 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 করলে সুবহানাল্লাহ। ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, এই 6666 আয়াতের মধ্যে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে শুরু করুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আমার দয়াল নবীজি মেরাজ করতে আল্লাহর বাড়িতে গেছেনিও? জোরে বলেন না, গেছিনি? নবী কি সরাসরি মেরাজ করছে না স্বপ্ন যুগে মেরাজ করছে? জোরে বলেন কি? তো একদল আলেম তো কয় নবীজি স্বপ্ন যুগে মেরাজ করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমি আজকে মুফতি সারওয়ার হোসেন জালালী সাহেব বলে দিচ্ছি, মেরাজ হয়েছে টোটাল 35 বার। কতবার? জোরে বলতে হবে, কতবার? নবীর একজন সাহাবী আল্লামা ইমাম জোজি রহমতুল্লাহ আলাইহি বলতে আছে, আমার দয়াল নবীজি টোটাল 35 বার মেরাজ হয়েছে, 34 বার মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। পরে যখন আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আর আপনি মেরাজ স্বপ্ন যুগে আমি করব না, সরাসরি 35 বার স্বয়ং আল্লাহর বাড়িতে আল্লাহ নিয়ে গেল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সোরে কোন না সুবহানাল্লাহ। ওরে শয়তানের দুঃখায় পড়ে, কইতাম নিও না, সমস্যা আছে কেন? কোনো ঝামেলা আসেনি? আরে দান্দা বাজার দুঃখায় পড়ে, শয়তানের দুঃখায় পড়ে, বেসুরে বাজাইলি তাল রে, বেসুরে বাজাইলি তাল, ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল। কথা কোন ঠিক কিনা? আরে ঘুম দিয়া কাটাইলি মনা চিরকাল। ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, আজকে আপনার গ্রামের এই মাহতাবপুরের গ্রামের মানুষটি যদি এখানে আসতো, এরকম মাঠ আরো 2টা লাগলো হইলে, কথা কোন ঠিক কিনা? তারা ঘুমিয়ে রয়েছে। কি হয়েছে? এখানে যারা আছে তাদের চাইতে উত্তম আমরা বেহেশতের মাঠে আছি বর্তমানে। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? গায়ে জুব্বা মাথায় টুপি রাখিয়া মুসলমানি, আর বনের পশু জবাই কইরা নাম ফুটাইলি কুরবানি রে, নাম ফুটাইলি কুরবানি। কথা কোন ঠিক কিনা? দিয়া ইসলামের দোহাই শুধু বেকার গুইরা খায়, দিয়া ইসলামের দোহাই শুধু বেকার গুইরা খায়। আরে মাত্র 3 দিন তাবলিগেতে, মাত্র 3 দিন তাবলিগেতে কলেমা পড় না জেহাল, ঘুম দিয়া কাটাইলা মনা চিরকাল। জোরে শুরু করলে সুবহানাল্লাহ। কিছু কিছু তাবলিগপন্থী ভাই আছে দেখবেন বাবা, এই 10-12টা মার্ডার কেসের আসামি হইয়া এলাকার মধ্যে কোনো জায়গা নাই, আত্মীয় স্বজনের মধ্যে কোনো জায়গা নাই, সর্বশেষ সিদ্ধান্ত নেয় 3 দিনের লেগে তাবলিগও যায় মার্ডার কেসের আসামির লাগিয়া। কথা কোন ঠিক কিনা? গ্রেপ্তারি ফরমানো হয়ে গেছে, এই জন্য তাবলিগে যাইয়া সময় কাটায়। 3 দিন পরে আইসা দেখবেন নতুন নতুন মাসালা করে। কনিও
আরে জোরে বলেন কয়দিন? আরে মাত্র 3 দিনে তাবলীগেতে কলেমা পড়ে না যে হাল, ঘুম দিয়া কাটাইলা মনা চিরকাল। কোন না? আরে ঘুম দিয়া কাটাইলা মনা চিরকাল। কথা কোন ঠিক কিনা? আকবরের বাড়িতে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর ওই যে আপনার আবু বকর আসতে আছে, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, এত দেরি হইল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোন সময় আমাদের কাছে কিছু চান না? নবী গো, আজকে যখন অর্থের কথা বলছেন গো নবী, আমি আবু বকর এমন গরিব গো নবী, কিছু নাই, নাই নাই কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে যতগুলো অর্থ ছিল সব গাঁটটি বাঁধছি নবী গো। শুধু তাই না রে নবী, আমার বিবির কাপড়টা পর্যন্ত নিয়ে আসলাম, বিবির গর্ত করাইয়া মাটির নিচে রাখছি রে নবী। আরে আমার দয়াল নবী কোনোদিন আমাদের কাছে কিছু চায় না। আমার নবী অর্থের জন্য ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দেরি হয়েছে, আমার পোশাকটি খুলছি নবী গো, খেজুর পাতা নামাইছি, খেজুর পাতা দিয়া আমি পোশাক বানাইছি, এই জন্য দেরি হয়েছে, আমার গায়ের পোশাকটা পর্যন্ত আমি দয়াল নবী আপনারে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আমার ভাই বাবারা রে, নবীরে ভালোবাসতে হবে আবু বকর সিদ্দিকের মতন। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে এমন ভাবে মোহাব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীরে এমন ভালোবাসতে হবে, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা, সমস্ত কিছুর চাইতে যদি আমার দয়াল নবীরে ভালো না বাসা যায়, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাইতো না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? আমার দয়াল নবী বিনে গোয়াফন বলতে কেউ নাই জগতে। কথা কোন ঠিক নিও? কবরের মধ্যে নবী ছাড়া আর কেউ, কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে সব কিছু পার হয়ে যাইবে, একজন লোক মাত্র আপন, যেই লোক এখনো মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবী ছাড়া আমাদের সুন্নিদের আহলে বায়তের পাগলদের আর কেহ আপন নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাই আমার ভাই বাবারা, বন্ধুরা, এই মসজিদ আছে এখানে,